আসানসোলের কুলটি থানার ডিসেলগড় গ্রামের একটি বাড়িতে মঙ্গলবার সকাল 8টায় কেন্দ্রীয় তদন্ত দল এনআইএর আধিকারিকদের আচমকা অভিযান। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই ঠিকা শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। সুদীপ্তা পাল একটি ভাড়া বাড়িতে থাকতেন, তবে কী কারণে এই অভিযান তা এখনও স্পষ্ট জানা যায়নি। ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। সুদীপ্তা পাল জানান, মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। 12/2/2022-এর কোনো কেসে এনআইএর এসটিএফের টিম তারা বাড়িতে এসে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে তল্লাশি চালায়। তার বাড়িতে এসে কম্পিউটার, হার্ড ডিস্ক ও ফোনও নিয়ে চলে গেছে বলে তিনি জানান। তবে তিনি জানান কী কারণে এই আচমকা অভিযান তা তিনি বলতে পারছেন না। শান্তিতে সিগারেটটা খেতে দিলে কই সিগারেট খাচ্ছেন? আমি খাচ্ছিলাম। একটা দাঁড়ালেন, ছবি তুলে নেবো। আপনি ওইদিকে তো নিজে তাকান, মুখটা আসার দরকার নেই। করেছে একটা মিথ্যে কেস সাজিয়ে, তো আর কিচ্ছু বলার নেই আমার। তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস। শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে, যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন। একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে, সে কেস আমি কি করে বলবো আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে, সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমাকে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসছে। মাওবাদী সংযোগ বলছে। হ্যাঁ, এটা পুরো একদম সাজানো। যাদেরকে আমি জানি না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনআইএকে। এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসে, তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তল্লাশি করে চলে গেছে। সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। পুরো ওরা হার্ড ডিস্ক নেই, ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবে। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো, সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে। সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে। সেটার সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন। একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন, ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগ মিথ্যে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো। ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসছে। কি নাম? আমার নাম সুদীপ্তা পাল। আমাদের বাড়িতে একজন ভাড়াটিয়া থাকতো, মানবাধিকারিতে ও কাজ করতো। মোটামুটি দীর্ঘ 3 বছর প্লাস আছে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো আজকে হঠাৎ এরকম ইউনিয়নের সাথে একটা কাজ করতো, মানবাধিকারী কিছু একটা, ঠিক আছে, যাতে কাজটা চলে যেত, তাদের শ্রমিক আন্দোলন বা শুরু করতো ওরা। সুদীপ্তা পাল। আজকে আমি সকালে উঠে দেখি বসে এসছে, তারপর আগে তো কিছু জানতাম না। এসে পরে ওনাকে চাইছিল, উনি বাড়িতেই ছিলেন আজকে। তো ভেতরে স্যাররা আছে, হ্যাঁ, এখন ভেতরে তদন্ত চলছে। ওদের এখন কোনো কিছু ওরা জানাচ্ছে না, ঠিক আছে, পরিষ্কারভাবে যা করেছে, সার্চ করেছে, ওর কম্পিউটার, এই সকল ডিভাইসগুলো, যে হার্ড ডিস্কগুলো কভার করেছে, কিছু নথি বার করছে, কাগজপত্র কিছু পেয়েছে, ঠিক আছে। তার থেকে আর বেশি আমি কিছু জানি না আপাতত। আমার কাকুর বাড়ি। আমার নাম হচ্ছে সুভাষ ভান্ডারী।